একজন বালককে 12 দিয়ে গুণ করতে বলায় সে ভুল করে 21 দিয়ে গুণ করে। এতে সে সঠিক উত্তর থেকে 63 বেশি পেয়েছে। আসল উত্তরটি কত? তো তাকে বলা হয়েছিল 12 দিয়ে গুণ করতে, কিন্তু সে গুণ করেছে 21 দিয়ে, অর্থাৎ সে 9 বেশি দিয়ে গুণ করেছে। তো সেই 9 এর মানে তো 63, তাহলে 1 এর মান কত? 7, কিন্তু উত্তর 7 নয়। কোশ্চেনে বলছে আসল উত্তরটি কত? তো আসল উত্তরটি তো 12, কারণ 12 দিয়ে গুণ করতে বলা ছিল। তাহলে 1 এর মান যদি 7 হয়, তাহলে 12 এর মান কত? 12 গুণ 7 মানে হলো 84, অর্থাৎ 84। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে বলেছে একটি গ্রামে 3/5 অংশ মহিলা। যদি পুরুষের 30% বিবাহিত হন, তবে মোট জনসংখ্যার কত শতাংশ অবিবাহিত? কোশ্চিনটা ভালো কোশ্চিন। তো 3/5 অংশ মহিলা, তাহলে আমি বলতে পারি যে 60% মহিলা। একদিকে লিখলাম মহিলা, অন্যদিকে লিখলাম পুরুষ। তো মহিলা হচ্ছে 60%, তাহলে পুরুষ কত? পুরুষ হচ্ছে 40%। তাহলে 40% যদি পুরুষ হয়, এবার বলছে এই 40% পুরুষের মধ্যে 30% বিবাহিত। তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করলাম। 30% হচ্ছে বিবাহিত, হ্যাঁ, তাহলে 30% হচ্ছে ম্যারেড, আর তাহলে 70% নিশ্চয় আনম্যারেড। এবার এটা আনম্যারেড লিখলাম। এবার 40-এর 30 70%, তাহলে 40-এর 70% কত হয়? অবিবাহিত কত? 40-এর 70% অবিবাহিত, আর 40-এর 30% হচ্ছে বিবাহিত। তাহলে 40-এর 30% মানে হচ্ছে 12% হচ্ছে বিবাহিত। তাহলে 12% বিবাহিত হচ্ছে পুরুষ, তাহলে মহিলাও তো 12% বিবাহিত হবে, হ্যাঁ কি না? তাহলে যদি মহিলাতে 60%, তার মধ্যে হচ্ছে 12% বিবাহিত, তাহলে অবিবাহিত কত? নিশ্চয়ই 48%। মানে যত সংখ্যক পুরুষ আর তত সংখ্যক মহিলা তো বিবাহিত থাকবে, তাহলে মহিলা অবিবাহিত কত? 48%। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 11 বছরে কোন একটা টাকা 11 বছরে 2 গুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে? তা আমি দেখলাম 2 গুণ হয় আর হতে হবে 4 গুণ। তাহলে 2 থেকে 4 কত স্কোয়ার করে পাবো? 2 এর স্কোয়ার করলে তার পাবো। তাহলে এই যে স্কোয়ার করছি না 2, মানে গুণের সম্পর্কটা হচ্ছে 2, সেই 2 দিয়ে আমি কি হচ্ছে আগের যে বছর 11 বছর, তাকে এই 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 11 গুণ কত হয়? 22, অর্থাৎ 22 বছরে 4 গুণ হবে। সবসময় আমাকে মানে মনে রাখতে হবে এটাই, যে গুণের সম্পর্ক যত থেকে যত হচ্ছে, মানে আগে যত ছিল আর এখন যত হচ্ছে, সেটার মধ্যে আগের কিছু একটা স্কোয়ার হোক বা কিছু একটা কিউব হোক, মানে ওইটার পাওয়ারে কিছু একটা করে নতুনটাকে আনতে হবে। পুরোনোটার পাওয়ারে কিছু একটা দিয়ে নতুনটা আনতে হবে। আর যত দিয়ে আনবো সেটা দিয়ে ওই যে আগের যে বছর তার সঙ্গে গুণ করে দিলেই আমার কারেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর 22। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন বলছে একটা দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় নেই, তাহলে 12টা বাজতে কত সময় নেবে? তো মনে হতে পারে 12টা বাজতে 12 সময় নেবে, 12 সেকেন্ড সময় নেবে, কিন্তু দেখো অপশনে নেই আর থাকবেও না, কারণ এর ভিতরে কনসেপ্ট লুকিয়ে আছে। 10টা বাজতে 10 সেকেন্ড সময় নেই, তাহলে 10টা বাজে মানে 9টা ইন্টারভ্যাল বাজতে, আর এই 9টা ইন্টারভ্যাল বাজতে সময় নিচ্ছে 10 সেকেন্ড। তাহলে 9টা ইন্টারভ্যাল বাজতে সময় নিচ্ছে 10 সেকেন্ড, তাহলে একটা ইন্টারভ্যাল বাজতে কত সময় নেবে? 10/9 সেকেন্ড। এবার যখন আমার 12টা বাজতে হয়, তাহলে 12টা বাজা মানে আমাকে 11টা ইন্টারভ্যাল বাজতে হবে। তাহলে 11টা ইন্টারভ্যাল বাজতে কত সময় লাগবে? 11 ইন্টু 10/9, তার মানে 110/9। তাহলে 110/9 মানে কত? 9 12 108 2। তাহলে 12 × 2 এর 9। যদি 110/9 কে যদি ভাঙা হয়, তাহলে 12 × 2 এর 9, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে 125 টাকায় চিহ্নিত 1 ডজন নোটবুক 20% ছাড়ে পাওয়া যাচ্ছে, তাহলে মার্ক প্রাইসটা কত? মার্ক প্রাইসটা 125 টাকা। এবার এর উপরে 20% ছাড় পাচ্ছি, তাহলে 20% ছাড় মানে কত টাকা ছাড় পাওয়া? 25 টাকা ছাড় পাওয়া। তাহলে আলটিমেটলি জিনিসটা হচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে? 100 টাকায়। তাহলে 100 টাকায় পাচ্ছি আমরা কতগুলো? 1 ডজন। তাহলে আমি বলতে পারি যে 100 টাকায় পাই হচ্ছে কত? 1 ডজন মানে 12টি। তাহলে 25 টাকায় কটা পাবো বলো? 25 টাকায় পাবো হচ্ছে 3টে। তাহলে 75 টাকায় কত পাবো? 9টা। তাহলে 75 টাকায় কটা পাবো? 9টা। বলছে তেলের দাম 20% বেড়েছে। তেলের দাম 20% বেড়েছে। মনে করলাম তেলের দাম ছিল আগে ছিল 100 টাকা, এখন বেড়ে হয়েছে 120 টাকা। এবার বলছে সে কিন্তু তার
এতে ব্যয় বেড়েছে মাত্র 10%। তাহলে কত শতাংশ ব্যবহারের কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস করেছে? মানে তার দাম 120 টাকা হয়ে গেছে, কিন্তু সে দিতে চাইছে 110 টাকায়। তাহলে ওকে 10 টাকা কমাতে হবে। 10 টাকা কমাতে হবে ক টাকায়? 120 টাকায়। তার মানে 1/12 কমাতে হবে। তাহলে কমাতে হবে মানে হ্রাস করতে হবে। তাহলে 8 পূর্ণ 1-এর 3 হ্রাস করতে হবে। তাহলে হ্রাস মানে কোনটা আছে অপশনে? অপশন 2। নেক্সট প্রশ্নে যাই। এটা একটা ভালো প্রশ্ন, যে একটা স্কুলে 630 জন শিক্ষার্থী ছিল। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ছিল 630 জন। ছেলে আর মেয়ে অনুপাত ছিল 3:2। তো আমি লিখলাম বয়েজ আর লিখলাম গার্লস, ঠিক আছে? তো বয়েজ হচ্ছে 3 আর গার্লস হচ্ছে 2। তো আমি বলতে পারি 5 ইউনিটের মানই হচ্ছে 630 অ্যাকর্ডিং টু কোশ্চেন। আচ্ছা, এবার বলছে 90 জন নতুন শিক্ষার্থী আসার পরে এই অনুপাত 7:5 পরিণত হয়। ঠিক আছে, হলো। বলছে সদ্য ভর্তি হওয়া ছেলেদের সংখ্যা বের করো। তো 5-এর মান যদি 630 হয়, তাহলে 1-এর মান নিশ্চয়ই বের করতে হবে। 1-এর মান হচ্ছে 126। তাহলে যখন আমি 1-এর মান 126 বের করে ফেললাম, তখন আমি আগে বয়েজ কত ছিল বের করতে পারবো, যে 3-এর মান। তাহলে 1-এর মান যদি 126 হয়, 3-এর মান হচ্ছে 378। সিমিলারলি 2-এর মান আমি বের করতে পারবো। 2-এর মান কত হবে? 252। তাহলে আগে ছিল 630 জনের মধ্যে 378 জন বালক ছিল আর 252 জন গার্লস ছিল। ঠিক আছে, এবার বলছে 90 জন আসাতে এই অনুপাত পরিবর্তিত হচ্ছে 7:5-এ। 90 জন আসার পরে এই অনুপাতটা চেঞ্জ হয়েছে, স্বাভাবিক। নতুন যদি আসে তাহলে চেঞ্জ হয়ে যাবে। এবার তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে অনুপাতটা হচ্ছে 7:5। তার মানে বয়স যদি 7 থাকে তাহলে গার্লস হবে 5। এটাও বুঝলাম। কিন্তু আমি একটা জিনিস জানতে চাইছি, যে টোটাল টোটাল যে শিক্ষার্থী তার সংখ্যাটা কত হবে? তার সংখ্যাটা নিশ্চয়ই এরকম হবে যে 630 আগে ছিল, তার সঙ্গে 90 জন এলো, তার মানে 720 জন। তার মানে কি বলা যায় যে টোটাল 12 ইউনিটের মানই 720, হ্যাঁ কি না? তাহলে 1 ইউনিটের মান কত? 60। তাহলে 1 ইউনিটের মান যদি 60 হয়, তাহলে 7 মানে বর্তমানে 7 ইউনিটের মান কত হবে? 420, হ্যাঁ কি না? সিমিলারলি 5 ইউনিটের মান কত হবে? 300। তার মানে এখন 90 জন আসার পরে এখন বালক হচ্ছে 420, আর 90 জন আসার পরে এখন গার্লস হচ্ছে 320। প্রশ্নে কি জানতে চেয়েছে? সদ্য ভর্তি হওয়া মানে জাস্ট ভর্তি হলো এরকম ছেলের, নতুন ছেলের সংখ্যা কত? তো আগে তো 378 ছিল, এখন হলো 420। তাহলে কতজন এক্সট্রা আসলো? বালক কতজন এক্সট্রা আসলো? তা হচ্ছে 22 আর 20 মানে হচ্ছে 42 জন বালক। এই 420 থেকে 378 বাদ দিলে 42 হয়। তাহলে সঠিক উত্তর 42 জন নতুন ছেলে এসেছে। সিমিলারলি তোমাকে যদি বলতো যে কতজন মেয়ে এসেছে, সেটাও বের করা সম্ভব। আগে ছিল 252 জন মেয়ে আর এখন হচ্ছে 300 জন মেয়ে, তাহলে 48 জন মেয়ে এসেছে, সেটাও বলা যায়। বা তুমি 90 থেকে 42 বাদ দিতে পারো। যেহেতু 42 জন বালক এসেছে, তাহলে মেয়ে এসছে 90 মাইনাস 42, সেভাবেও অ্যান্সার পাওয়া যায়। তো এগুলো ছিল রাদার ডাউট। তো ডাউটগুলো ক্লিয়ার হলো। নেক্সট তোমাদের যদি কারো ডাউট থাকে তো ডাউটগুলোকে অবশ্যই পাঠাতে পারো। তো ডাউট পাঠানোর জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 7679319231। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সেই ডাউটের ভিডিও সলিউশন ইউটিউব চ্যানেল দেওয়া হবে।